বিএনপিকে চাঙ্গা উজ্জীবিত করতে নেতৃত্বের পরিবর্তন আসছে। দল পুনর্গঠনে সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। এই জন্য চেয়ারম্যানের দায়িত্ব আপাতত ছেড়ে দিচ্ছেন তারেক জিয়া। সরে যেতে পারেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ ব্যাপারে কথা বলার জন্য বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়েছে বিএনপি নেতৃবৃন্দ। বেগম জিয়ার অনুমতি পেলেই দলের নেতৃত্বের পরিবর্তন হবে বলে জানা গেছে। নির্বাচনে বিপর্যয়ের পর সিনিয়র নেতারা দলের ভেতর থেকে পূর্ণকালীন একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি করছে। তারেক জিয়াও এই মুহূর্তে দেশে আসতে পারছেন না। সিনিয়র নেতারা চাইছেন দলের কর্তৃত্ব যেন জিয়া পরিবারের হাতে থাকে। এজন্য তারেক এমন একজনকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চাইছেন যিনি দেশে থেকে সরাসরি দলকে নেতৃত্ব দিতে পারবেন। নেতাকর্মীদের নিরঙ্কুশ সমর্থন পাওয়ার জন্য তাকে জিয়া পরিবারের সদস্য হতে হবে। তারেক জিয়ার প্রথম পছন্দ ছিল তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কিন্তু জুবাইদা সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান না। এই কারণেই তারেক জিয়া সৈয়দা শর্মিলা রহমান সিথিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে চাইছেন। তারেক মনে করছেন সিথি দেশে এলে হতোদ্যম নেতাকর্মীরা চাঙ্গা হবে, দলের ভিতর বিভক্তিও বন্ধ হবে। সিথি নিজেও রাজনীতিতে জড়াতে আগ্রহী। বেগম জিয়া গ্রেপ্তার হবার পর সিথি একাধিকবার লন্ডন থেকে ঢাকায় আসেন, বেগম জিয়ার সঙ্গে দেখা সাক্ষাৎও করেন। তারেক জিয়া আপাতত নেতৃত্ব থেকে সরে সিথিকে সামনে আনতে চান, কিন্তু বিএনপির সিনিয়র নেতারা বলছেন এরকম সিদ্ধান্ত নিতে পারেন কেবল একজনই, তিনি হলেন বেগম খালেদা জিয়া। এ কারণেই বিএনপির নেতারা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণার আগে বেগম জিয়ার মতামত নিতে চাচ্ছেন। অন্যদিকে নতুন মহাসচিব হিসেবে তারেক পছন্দ করেছেন আমির খুসরো মাহমুদ চৌধুরীকে, কিন্তু নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণের আগে মহাসচিব পদে পরিবর্তন বিতর্ক সৃষ্টি করতে পারে। এ কারণে এখনই মহাসচিব পরিবর্তনের ঘোষণা আসছে না। বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় বলেই তারা মন্তব্য করেছেন।